বয়ান করেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে জিন এবং ইনসানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম আমার আল্লাহর ইবাদত বندگی করার জন্য। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদত বندگی করলে আমরা কি পাবো? আমার আল্লাহ বলেন যে আয়াতটা আমি নিয়েছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতগুলা, এই দোয়াগুলা আমরা কোন সময় পড়ি? একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে যখন মানুষটাকে আমরা যখন গোসল করায়া, জানাজার নামাজ পড়ায়া, যখন আমরা ওই লোকটাকে যখন আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে রাখবো, বাঁশের ছায়া দিয়ে, কলা পাতা অথবা ছাটাই দিয়ে যখন আমরা এই মাটি গোনা দিব, 3 মুষ্টি আমরা মাটি, 1 মুষ্টি মাটি দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াগুলো পড়ে আমরা 3 মুষ্টি মাটি কবরের মধ্যে দিব। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, আমি তোমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি কত সুন্দর করে বানাইয়া, মায়ের গর্ভের থেকে পাঠাইয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে তুমি কত সুন্দর এই মাটির উপর কত সুন্দর তুমি চলাফেরা করলা। মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তাহলে বোঝা যায় এই পৃথিবীর জমিন চিরকাল থাকবো না, ক্ষণস্থায়ী। আমরা অল্প কিছু দিনের জন্য এই পৃথিবীর জমিনে আসি। যেরকম আমরা ঢাকা গাবতলী থেকে আমি হাবিব বাসে করে আজকে আপনাদের এই হবিবপুর নেমেছি। যতক্ষণ বাস ঢাকা থেকে আপনাদের হবিবপুরে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি এই বাসের মধ্যে বসতে পেরেছি। যখন আমার গন্তব্য শেষ, আমি বাস থেকে নেমে গেলাম। এই রকম যখন আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনে যেই দিন মায়ের গর্ভের থেকে এই দুনিয়ার জমিনে আমাদের পাওটা আমাদেরকে আমার আল্লাহ, আমরা যেদিন জন্মগ্রহণ করেছি, আমরা 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর আমরা এই দুনিয়ার জমিনে চলাফেরা করে যেই দিন আমাদের থেকে আমার আল্লাহ যতদিন আমাদের হায়াত রেখেছে, ওই হায়াত জিন্দেগানির মধ্যে যতদিন থাকবো ওই অতদিন পর্যন্ত আমরা থাকতে পারবো, একদিনও বেশি থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। একদিন সাদা কাপড় পরায়া মুর্দা খাটের শোয়ায়া, কবরেতে করবে রে দাফন। অবুঝ মন রে, দম ফুরাইলে বুঝবি কে আফন। একদিন সাদা